যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? গ্যাল নর্টন। সময়কাল ৩১ জানুয়ারি ২০০১ থেকে ৩১ মার্চ ২০০৬ সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে? ডেব হ্যাল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী ডেব হ্যাল্যান্ড। ২০২০ সালে কোন দেশের পার্লামেন্টে ৩টি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে? ভারত। ২০২০ সালে কোন দেশের পার্লামেন্টে ৩টি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে? ভারত। ১৪ ডিসেম্বর ২০২০ কোন দেশ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়? সুদান। ১৪ ডিসেম্বর ২০২০ সুদান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে? ২২ নভেম্বর ২০২০ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় ২২ নভেম্বর ২০২০। প্রকাশিতব্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনীর লেখক কে? ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রকাশিতব্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনীর লেখক ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত? ৪,৯৭৬ মার্কিন ডলার। মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় ৪,৯৭৬ মার্কিন ডলার। মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুসারে বাংলাদেশের গড় আয়ু কত? ৭২.৬ বছর। মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুসারে বাংলাদেশের গড় আয়ু ৭২.৬ বছর। মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। গড় আয়ু ৭৮.৯ বছর। মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ মালদ্বীপ। মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। গড় আয়ু ৬৪.৮ বছর। মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। ৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে? উত্তর ভুটান। ৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ভুটানের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদী। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদীকে। ১৭ ডিসেম্বর ২০২০ কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়? মরিশাসের রাজধানী পোর্ট লুইসে। সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি? পদ্মা সেতু। বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু পদ্মা সেতু। ভাসানচর কোথায় অবস্থিত? নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নে অবস্থিত। ভাসানচর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নে অবস্থিত। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেত বলাকা ও হংস মিথুন কিসের নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেত বলাকা ও হংস মিথুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? 29 নভেম্বর 2020। এটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 29 নভেম্বর 2020। দীর্ঘ 55 বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? 17 ডিসেম্বর 2020। দীর্ঘ 55 বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় 17 ডিসেম্বর 2020। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? নডরায় ও ফাগুন হাওয়া যৌথভাবে। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র নডরায় ও ফাগুন হাওয়া। 9 ডিসেম্বর 2020 বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কি? আলোকবর্তিকা। 9 ডিসেম্বর 2020 বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম আলোকবর্তিকা। দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কোথায়? কক্সবাজারে। দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কক্সবাজার। তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হবে? সিমিউই 6। তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ সিমিউই 6 ক্যাবলে যুক্ত হবে। 2020 সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় কি? গোমতী। 2020 সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় গোমতী। গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কি? নেলাম্বো নেসিফেরা গোমতী, বাংলাদেশ। গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম নেলাম্বো নেসিফেরা গোমতী, বাংলাদেশ। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত কোন দেশের? ভিয়েতনাম। বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত ভিয়েতনামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের নকশা করেছিলেন কে? গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ ডক্সিয়াডিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের নকশা করেছিলেন গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ ডক্সিয়াডিস। 2020 সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়? 2020 সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন 6টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়। চিনিকলগুলো হলো কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, রংপুর ও সেতাবগঞ্জ চিনিকল। চিনিকলে 2020-21 অর্থবছরের আকমাড়ায় বন্ধ করা হয়। 13 ডিসেম্বর 2020 দেশের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় কোথায়? বরগুনা। 13 ডিসেম্বর 2020 দেশের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় বরগুনা। মৃত্যুঞ্জয় মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামমন্দির এলাকায়। মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামমন্দির এলাকায় অবস্থিত। 1 ডিসেম্বর 2020 চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কি? চেনজি 5। 1 ডিসেম্বর 2020 চাঁদে সফলভাবে অবতরণ করা
চীনের মহাকাশযানের নাম কি? চেনজি 5। 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কি? হায়াবুসা 2। 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম হায়াবুসা 2। মুজিব বর্ষের বর্ধিত সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 সাল। মুজিব বর্ষের বর্ধিত সময়কাল 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রথম নারী প্রফেসর কে? ডক্টর হাসিনা খান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রথম নারী প্রফেসর ডক্টর হাসিনা খান। 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? 400 জন। 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 400 জন। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 40টি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 40টি। 14 ডিসেম্বর 2020 কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়? প্রগতিশীল গণতান্ত্রিক দল। 14 ডিসেম্বর 2020 প্রগতিশীল গণতান্ত্রিক দলের নিবন্ধন বাতিল করা হয়। বর্তমানে দেশে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ কতটি? 37টি। বর্তমানে দেশে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ রয়েছে 37টি। দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ কোনটি? বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? সুনামগঞ্জ। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে অবস্থিত। বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংক কতটি? 61টি। বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংক 61টি। দেশের 61তম তফসিলি ব্যাংক কোনটি? সিটিজেন্স ব্যাংক পিএলসি। দেশের 61তম তফসিলি ব্যাংক সিটিজেন্স ব্যাংক পিএলসি। বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংক কতটি? 52টি। বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংক 52টি। দেশে বর্তমানে দেশীয় মালিকানায় বেসরকারি তফসিলি ব্যাংক কতটি? 43টি। দেশে বর্তমানে দেশীয় মালিকানায় বেসরকারি তফসিলি ব্যাংক 43টি। 1 জানুয়ারি 2021 পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। 1 জানুয়ারি 2021 পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান অর্থাৎ 41তম স্প্যান বসানো হয় কোন দুটি পিলারের ওপর? 12 ও 13 নম্বর পিলারের ওপর। পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয় 12 ও 13 নম্বর পিলারের ওপর। পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হয় কবে? 10 ডিসেম্বর 2020। পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হয় 10 ডিসেম্বর 2020। পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা কতটি? 41টি। পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা 41টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি? 42টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা 42টি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের বর্তমান উচ্চতা কত? 8848.86 মিটার। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা 8848.86 মিটার।
জাতিসংঘ ঘোষিত 2021 সাল নিম্নের কোন বর্ষ? ওপরের সবগুলো, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইয়ার অব পিস অ্যান্ড ট্রাস্ট, ইন্টারন্যাশনাল ইয়ার অব ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য এলিমিনেশন অব চাইল্ড লেবার। 2021 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? তিবলিসি, জর্জিয়া। 2021 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল তিবলিসি, জর্জিয়া। 13 অক্টোবর 2020 বাংলাদেশ কততম দেশ হিসেবে কাগজবিহীন বাণিজ্য চুক্তি অনুসমর্থন করে? 5তম দেশ হিসেবে। কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হবে কবে? 20 ফেব্রুয়ারি 2021। কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হবে 20 ফেব্রুয়ারি 2021। 7 ডিসেম্বর 2020 জাতিসংঘের সাধারণ পরিষদ কোন তারিখে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস ঘোষণা করে? 27 ডিসেম্বর। 7 ডিসেম্বর 2020 জাতিসংঘের সাধারণ পরিষদ কোন তারিখে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস ঘোষণা করে? 27 ডিসেম্বর। 24 ডিসেম্বর 2020 মলদোভার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মাইয়া সান্দু। 24 ডিসেম্বর 2020 মলদোভার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাইয়া সান্দু। 2 ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় কোন দেশ? যুক্তরাজ্য। 2 ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। ফাইজার ও বায়োএনটেকের করোনা টিকার নাম কি? তজিনা মিরান। ফাইজার বায়োএনটেকের করোনা টিকার নাম তজিনা মিরান। 18 ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্নার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় কোন দেশ? যুক্তরাষ্ট্র। 18 ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্নার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা টিকার নাম কি? mRNA-1273। যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা টিকার নাম mRNA-1273। ওআইসির নতুন মহাসচিব কে? হুসেইন ইব্রাহিম তাহা। ওআইসির নতুন মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। 1 জানুয়ারি 2021 জি7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? বরিস জনসন। 1 জানুয়ারি 2021 জি7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বরিস জনসন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? মার্কোস প্রাডো ট্রয়জো, ব্রাজিল। এনডিবি এর বর্তমান প্রেসিডেন্ট মার্কোস প্রাডো ট্রয়জো, ব্রাজিল। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 83টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ 83টি। 24 নভেম্বর 2020 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 83তম সদস্যপদ লাভ করে? ব্রাজিল। 24 নভেম্বর 2020 কোন দেশ এআইআইবি এর 83তম সদস্যপদ লাভ করে? ব্রাজিল। 2020 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি? আফগানিস্তান। 2020 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ আফগানিস্তান। 2020 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত? 33তম। 2020 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান 33তম। 2020 সালের
টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? ক ও খ উভয়ই, অর্থাৎ জো বাইডেন ও কমলা হ্যারিস। 2020 সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন জো বাইডেন ও কমলা হ্যারিস। 2020 সালে ফোর্বসের তালিকায় শীর্ষ প্রভাবশালী নারী কে? অ্যাঞ্জেলা মার্কেল। 2020 সালের ফোর্বসের তালিকায় শীর্ষ প্রভাবশালী নারী অ্যাঞ্জেলা মার্কেল। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ নরওয়ে। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? নাইজার। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ নাইজার। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। গড় আয়ুতে শীর্ষ দেশ সিঙ্গাপুর। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? লিস্টেনস্টাইন। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ লিস্টেনস্টাইন। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? বুরুন্ডি। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ বুরুন্ডি। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 133তম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 133তম। জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে? ইউনেস্কো। জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে? ইউনেস্কো। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কার কোন সাল থেকে প্রদান করা হবে? 2021 সাল। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কার কোন সাল থেকে প্রদান করা হবে? 2021 সাল থেকে। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কারের অর্থমূল্য কত? 50,000 মার্কিন ডলার। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কারের অর্থমূল্য 50,000 মার্কিন ডলার। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 এ চ্যাম্পিয়ন হয় কোন দল? জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 এ চ্যাম্পিয়ন হয় জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 এ ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে? মুস্তাফিজুর রহমান। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 এ ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মুস্তাফিজুর রহমান। 2020 সালের বর্ষসেরা ফুটবলার কে? রবার্ট লেভানডোভস্কি। 2020 সালের বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভানডোভস্কি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।